চাচ্ছিলেন? আমি চাচ্ছিলাম 12 লাখ 16 লাখ 16 লাখ 12 লাখ টাকা প্রথমে চাওয়া ছিল, বাট এখন কিন্তু দেখেন সুবিশাল গরু মাত্র 6 লাখ টাকা হলে দিয়ে দিবেন। তো আপনারা যারা কিনতে চান এই সুবিশাল গরুটি চলে আসতে পারেন গাবতলী হাটে। আমার চাই তাহলে আমার গরুর দাম 6 লাখ টাকা, 6 লাখ টাকা দিলে তাকে আমি করে দিয়ে দেবো। উল্টা পাল্টা কোনো কথা বলবো না। ইতি আপু কেমন আছেন? ভালো নেই। কেন ভালো নেই কেন? আমার বড় গরুর মালিকেরা ভালো নাই, উদ্যোক্তা যারা আছে তারা তো আজকে বড় গরু নিয়ে ভালো নাই, তাই আমি কিভাবে থাকি? কারণ বড় গরু তো ট্রেন্ড সেই 2016 সাল থেকে শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার দেখা দেখি অনেকে বড় গরু পালন করতে উৎসাহিত হয়েছে। অবশ্যই আচ্ছা, গাবতলী হাটে কি কারণে আসা হয়েছে? খামারিদের আর্তনাদ বড় গরু দেখার জন্য, হাট দেখার জন্য। কারণ গাবতলী হাট বা গরুর যে জায়গা, এটা হচ্ছে আমার একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। আচ্ছা, গরুর যে প্রেম ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা থেকে গরু দেখতে চলে আসছেন? জি, আমার খামার রেখে চলে আসছি আব্বাকে সাথে নিয়ে। আচ্ছা আচ্ছা, গরু দেখলেন কেমন? বড় গরু কেমন আসছে গাবতলী হাটে? প্রচুর গরু ভাইয়া। প্রচুর গরু। হ্যাঁ আচ্ছা, একটু খামারিদের সাথে কি কথাবার্তা হয়েছে দরদাম নিয়ে বা কি অবস্থা? হ্যাঁ, আমি ওই সাইডে ঢোকার সময় আমি একটা বড় গরুর সাথে কথা বললাম, বড় গরুর মালিকের সাথে। এখন আমার পাশে যে ভাই আছে আমি তার সাথে একটু কথা বলবো যে তার অবস্থাটা কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আপনার গলা তো একদম বসে গেছে। ভালো নেই, মোটেও ভালো নেই। গরুর দাম বলছে না, বলছে বড় গরু চলে না। আমরা খুব দূর দূরান্তে পড়ে আছি, 50,000 টাকা ক্যারিং খরচ দিয়ে এই জায়গায় এসে বসে রয়েছি। কোনো লোক দাম কয় না, দাম 10 লাখ চাই, কেউ দাম বলেই না। কিভাবে ভালো থাকবো বলেন? আমরা ভালো নেই, এখন বিশাল বেকায়দা। ঈদের তোর মানাত করেন 3 দিন আছে, 3 দিন থেকে 4 দিন। এখন যদি গরু নেয় নাই তাহলে তো আমার আবার 20,000 টাকা ক্যারিং খরচ লাগবে। তাহলে আমি ভালো আছি কিভাবে? ভালো না। দর্শক শুনতে পেলেন, বড় গরুর খামারিরা কিন্তু ভালো নেই। পড়ে গেছে, বড় বিপদে। এখন বিপদ আল্লাহ রক্ষা করবে, যা হয় একটা হবে। দাম কেমন বলতেছে ভাই? দাম 10 লাখ চাচ্ছে, এটা 5 লাখ দেবেন, 3 লাখ দেবেন, এরকম চাচ্ছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার খামারিরা যে অশান্তিতে আছে, আমার খামারিরা আর 3 দিন পরে ঈদ, পরিবারের সাথে ঈদ যাপন করবে, ভালো থাকবে, এই জিনিসটা কিন্তু তারা নাই। যদি বড় গরু 2 দিন পরে 2 দিন পরে ঈদ, বড় গরু যদি আপনাদের একটা গলার মানে আমাদের যদি খামারিদের যদি গলার কাটা আপনারা বানিয়ে ফেলেন, বড় গরু সিমেন্ট বন্ধ করে দেন না, উন্নত জাত বন্ধ করে দেন, তাহলে গাভী আর ষাঁড় বাচ্চা দিবেও না, মানুষের আবেগ থেকে বড় গরু পালবেও না। বন্ধ করে দেন এটা, যে বড় গরু সিমেন্টই বন্ধ করে দেন উন্নত জাতের। কি করব বলেন? এই যে ভাই গলাটা যে বসে গেছে, একটা মানুষ হাটে আসার পরে, অন্তত বাড়ির কথা বাদ দিলাম, হাটে আসার পরে মানুষের সাথে কথা বলা, 20,000 টাকা খরচ, আবার 20,000 টাকা দেশে নিয়ে যাবে, রাত জাগা, তারপরে 8 লাখ টাকার জিনিস যদি 3 লাখ টাকা দাম বলে, একটা ইনসাফের উপর বলুক। কুরবানি কেন দিবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর পথে কুরবানি দিবে। মানুষের তো যাদের আল্লাহ দিছে, বহু টাকা দিছে, আমাদের না হয় নাই, কিন্তু অনেক টাকা দিছে তাদের। কি এরকম করে তো কিছু কিছু মানুষের পিছনে তো আমাদের দাঁড়ানোটা উচিত, বলেন।